বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে ডিটেনশন ক্যাম্প হবে এবং মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আর দুর্নীতির প্রশ্ন যদি করেন, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, সেখানে এই যে ব্যাপম থেকে শুরু করে ডাক্তারি পরীক্ষা থেকে শুরু করে ব্যাপক হারে দুর্নীতি। মতুয়া সমাজকে যেভাবে ক্ষতিটা করা হয়েছে, সেখানে মতুয়া সমাজ সম্পূর্ণ এককাট্টা হয়ে গেছে। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া কিচ্ছু বুঝছে না। হুমায়ুন কবির সে কিভাবে বিজেপির সাথে ড্রিল করেছে, 1000 কোটি টাকা ড্রিল করেছে। আর এক সপ্তাহ পরে বাংলায় রাজ্য বিধানসভা নির্বাচন। আর এই বছর নির্বাচন মূলত শাসক বিরোধী দলের মধ্যে হলেও দুটো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, এক হচ্ছে আশা ভরসা ভার্সেস বিশ্বাস। কেন বললাম? একটা দল আশা দিয়েছে জনগণ ক্ষমতা আসার পরে লক্ষ্মী ভাণ্ডার থেকে বেড়ে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, অপরদিকে দুর্নীতি মুক্ত হবে সমাজ, আরেকটি হচ্ছে নারী সুরক্ষা হবে। এদিকে লক্ষ্মী ভাণ্ডার বিগত 5 বছর ধরে দিয়ে আসে রাজ্য সরকার, এটা মানুষের মধ্যে বিশ্বাস জন্মেছে। আর দুর্নীতি নিয়ে যে কথা বিরোধীরা বলছে, সেটা অনেকটাই শাসক দল বলছে তদন্ত তো কেন্দ্র সরকার করছে, কোনো প্রমাণ করতে পারেনি আজও, তাহলে দুর্নীতি হয়নি বলে তেমন তাদের দাবি। আর এই সব কিছু মিলেই রাত পরে যে বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষ কি ভাবছে এই নিয়ে আমি আজ চলেছি রানাঘাটের আড়ংঘাটায় তৃণমূল নেতা মদনবাবুর কাছে। মদনবাবু, একদম সরাসরি প্রশ্নে আসবো যে বিরোধীরা তো দুর্নীতির প্রসঙ্গ তুলছে, আপনার মানুষের বাড়ি বাড়ি গিয়ে কি বলছেন? দেখুন, দুর্নীতির প্রশ্ন বিরোধীরা তুলছে, সেটা তাদের রাজনৈতিক ফয়দা নেওয়ার জন্য সেটা তুলছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প সাধারণ মানুষের কাছে দিয়েছে, এবং সেই প্রকল্পগুলো কিন্তু আপনাকে কোনো রকমভাবে পঞ্চায়েতে গিয়ে গ্রহণ করতে হচ্ছে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট সেইগুলো হিট করছে। এবং দুয়ারে সরকারের মাধ্যমে সেই প্রকল্পগুলো আপনারা দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করতে পারছেন, এবং আবেদন করার পরে আপনারা সেইগুলো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতিফলিত হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, যুবসাথী দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো কিন্তু করছেন। আর দুর্নীতির প্রশ্ন যদি করেন, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, সেখানে এই যে ব্যাপম থেকে শুরু করে ডাক্তারি পরীক্ষা থেকে শুরু করে ব্যাপক হারে দুর্নীতি। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট কোনো সময় বলছে না যে পশ্চিমবঙ্গের দুর্নীতি আকাশ ছোঁয়া চলে গেছে। অনেক নিচেই পশ্চিমবঙ্গের দুর্নীতি, যেখানে উত্তরপ্রদেশ অনেক উপরে আছে, যেখানে মধ্যপ্রদেশ উপরে আছে, যেখানে আপনার গুজরাট অনেক উপরে আছে দুর্নীতিতে। এটা কিন্তু খুব পরিষ্কার কথা, ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য দুর্নীতির কথাটা বলছে। আরেকটা প্রসঙ্গ আসবো, যেটা সব থেকে প্রাসঙ্গিক এই বছর, যে এসআইআর প্রসঙ্গ। এই এসআইআরে বিভিন্ন সময় বাংলায় যখন বিভিন্ন নেত্রীরা এসেছে বিজেপি তরফ থেকে, বা সেন্ট্রালে বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্ব এসেছে, তারা বারবার বলেছে যে জিতলে ডিটেনশন ক্যাম্প হবে। এই নিয়ে কিন্তু দেখা যাচ্ছে রানাঘাট, উত্তর পূর্ব রানাঘাটের বিভিন্ন স্থানে একটা পোস্টার পড়ছে যে বিজেপি আসলে ডিটেনশন ক্যাম্প হবে। এটা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি চোখে পড়ছে, নাগরিক সমাজ এই ব্যানারগুলো দিয়েছে, তাদের নিচে লেখা আছে, তো ওরা তো দিয়েই থাকে। তাহলে আমাদের অমিত শাহ, যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো বিভিন্ন সবাই ওপেনলি বলছে, আমাদের কাছে তার প্রমাণ আছে, যে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসলে ডিটেনশন ক্যাম্প হবে এবং মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এবং ওরা যে ডিটেনশন ক্যাম্পে নেয়, আসাম তো তার জ্বলন্ত উদাহরণ। আসামে এখনো পর্যন্ত প্রায় তথ্য বলছে 15 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে। সেখানে কিন্তু বিজেপি সরকার বর্তমান অবস্থায় আছে, বিজেপি পরিচালিত সরকার এখন বর্তমানে রয়েছে, সেখানে তো ডিটেনশন ক্যাম্প ওরা তৈরিই করেছে। তাহলে এটা তো বাস্তব। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে যাদের ভোটার লিস্টের থেকে নাম কেটে দিয়েছে, বৈধ ভোটার, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নেবে, এটা বাস্তব। এটা অমিত শাহর বক্তব্য, এটা আমাদের বক্তব্য নয়, অমিত শাহ নিজে বলছেন এটা। এই বছর যেখানে রয়েছি সেটা রানাঘাট উত্তর পূর্ব যে অঞ্চল, এখানে কিন্তু এবছর মতুয়া ভোট অনেকটা বাদ গেছে, এবং এই মতুয়া ভোটে কিন্তু রাজ্য সরকার মানে জয়লাভ করে অনেক অংশে। এবছর কি মনে হচ্ছে, কতটা চাপ? অ্যাকচুয়ালি মতুয়া সমাজের ভোট আমরা অবশ্যই পাই, কিন্তু মতুয়া সমাজকে যেভাবে ক্ষতিটা করা হয়েছে, সেখানে মতুয়া সমাজ সম্পূর্ণ এককাট্টা হয়ে গেছে। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া কিচ্ছু বুঝছে না। তারা বুঝছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা সুরক্ষিত থাকব, আমাদের ভোট সুরক্ষিত থাকবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িকে শ্রদ্ধা করেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে উনি শ্রদ্ধা করেন, ভক্তি করেন। অতএব মতুয়া সমাজ পুরোপুরি এখন তৃণমূলের পক্ষে। নদিয়া দক্ষিণ থেকে শুরু করে বাগদা থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় মতুয়া সমাজ এখন এককাট্টা হয়ে গেছে। এবং এককাট্টা হওয়ার একটা কারণ আছে, যে এসআইআর এর নাম করে
যে পরিমাণ মতুয়া সমাজের ভোটটাকে কেটে দেওয়া হয়েছে সেটা মতুয়া সমাজ কিন্তু ভালোভাবে নিচ্ছে না, তারা পুরোপুরি বিজেপি থেকে 100% সরে এসছে। ঢিলছোঁয়ার দূরত্বে রয়েছে হুমায়ুন কবিরের দল, কতটা ফ্যাক্টর হবে মুসলিম ভোট? আপনারা তো দেখেছেন যে একদম বাস্তব হুমায়ুন কবির সে কিভাবে বিজেপির সাথে ড্রিল করেছে, 1000 কোটি টাকা ড্রিল করেছে যাতে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষতি করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে গঠিত না হয়, এটা মানুষ জেনে গেছে। এবং হুমায়ুন কবির এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো ফ্যাক্টর নয়। হুমায়ুন কবিরের ক্যারেক্টার, হুমায়ুন কবিরের রাজনৈতিক উদ্দেশ্য, হুমায়ুন কবিরের মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারাও বুঝে ফেলেছেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ বুঝে ফেলেছেন যে উনি সঠিক কাজটা করছেন না। উনি মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায় যাতে আগামী দিনে নিরাপত্তা না পান সেই ব্যবস্থাটাই আজকে হুমায়ুন কবির করতে গিয়েছিল, কিন্তু সেটা ধরা পড়ে গেছে। আমাদের রাজ্যের বাংলার ভোট মানে দেখেছি বারংবার রক্তক্ষয় হয় ভোটে। এবছর যেভাবে কেন্দ্র সরকার ইলেকশন কমিশন মুভমেন্ট করছে, কোথাও কি শাসক দল ভয় পাচ্ছে? না, ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনারা বিগত দিনে জানেন আমরা 24-এ নির্বাচন করেছি, আমরা 21-এ নির্বাচন করেছি, আমরা 19-এ নির্বাচন করেছি। প্রত্যেকটা নির্বাচন রক্তক্ষয় হয়েছে, কম বেশি হয়েছে, এবং সেই রক্তক্ষয় কিন্তু আপনারা জানেন যে আমাদের 21-এর নির্বাচনে সেন্ট্রাল ফোর্সই 4 জনকে মেরে দিল উত্তরবঙ্গে। তাহলে রক্তক্ষয় কিন্তু ওরাই করছে, এটা কিন্তু খুব পরিষ্কার কথা। বারবার তৃণমূল কংগ্রেস যেটা প্রমাণ করেছে, আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে, এবং সর্বোপরি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। কারণ আজকে খুব পরিষ্কার সেন্ট্রাল ফোর্স দিয়ে যেভাবে ভোট করা হয়, স্বচ্ছভাবে পশ্চিমবঙ্গে ভোট হয়, এবং স্বচ্ছভাবে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলের জোড়া ফুলের ইভিএমে বোতাম টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনবে, যেটা 21 সালে নিয়ে এসেছে, 16 সালে নিয়ে এসেছে, এবং 11 সালে নিয়ে এসেছে, খালি সময়ের অপেক্ষা। আর যে জিজ্ঞাসা করলেন সর্বশেষ প্রশ্ন, যে রানাঘাট উত্তর পূর্বে দেখা যাচ্ছে যে প্রচুর বিজেপি থেকে বা সিপিএম থেকে প্রচুর মানুষ বনলে দে রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করছে, রহস্যটা কি? রহস্যটা হচ্ছে বিজেপির যিনি এমএলএ এখানে ছিলেন, তিনি বিজেপির মানুষের কাছ থেকে, সমর্থকদের কাছ থেকে তিনি ভোটটা নিয়েছিলেন, কিন্তু তাদের হয়তো একটা দাবি ছিল তার বাড়ির পাশে রাস্তাটা করে দিতে হবে, তাদের হয়তো একটা দাবি ছিল একটা ডেভেলপমেন্ট করে দিতে হবে, বা তাদের একটা অন্য কাজের কোনো দাবি ছিল, কিন্তু বিজেপির এই এমপি, এই আমাদের অসীমবাবু কিচ্ছু করেনি এমএলএ, এবং দেখাই তো পাওয়া যায়নি, মানুষের বিপদে আগিয়ে যায়নি। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সেই সমস্ত বিজেপির কর্মীরা কোনো সমস্যায় পড়লে তার পাশে আগিয়ে গিয়েছে, এখন তারা রেজাল্ট দিচ্ছেন। বর্ণালীদি দাঁড়িয়েছেন, বর্ণালীদি ভালো মানুষ, এবং বিভিন্ন ক্ষেত্রে উনি ভালো কাজ করে দেখিয়েছেন, এবং মানুষ বুঝতে পেরেছে যে এই মহিলাটিকে হাত ধরলে এবং এই মহিলাটিকে আগামী দিনে এই বিধানসভা থেকে জেতাতে পারলে আমরা সত্যি উপকৃত হব। তাই দলে দলে সিপিএম, বিশেষ করে বিজেপির মানুষ আজকে বর্ণালীদির হাত ধরে এখানে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। ধন্যবাদ, আপনাকে অনেকটা সময় দিলেন ব্যস্ত সময়ের মধ্যে। এবছর এনাদের একটাই বক্তব্য যে বনলে দে রায় গতবার হেরে গেলেও মানুষের কাজের জন্য হারিয়ে যায়নি, মানুষের কাজ করে গেছে, তাই তারা ভীষণভাবে আশাবাদী, 100% আশাবাদী এবার বনলে দে রায় জিতছে। তবে কি হয় ভোটের রেজাল্ট সেটা 4 তারিখ বলবে, ততক্ষণ দেখতে থাকুন নিউজ স্পষ্টবার্তা 24 সংবাদ নিরপেক্ষ।